চাই, জবাব দাও। দীর্ঘদিনের মেইনটেনেন্স ডট এবং ইলেকট্রনিক পেমেন্ট হচ্ছে না কেন? কর্তৃপক্ষ জবাব চাই, জবাব। সেন্ট্রাল স্টেট কাউকে মানি না, আমাদের পেমেন্ট করতে হবে। 18 মাস থেকে 135 কোটি টাকা বকেয়া পেমেন্টের দাবিতে কর্ণজোড়ায় পিএইচই দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে ঠিকাদাররা। মঙ্গলবার দুপুরে ঠিকাদার সংগঠনের নেতৃত্ব জানান, 18 মাস থেকে জল জীবন মিশন সহ বিভিন্ন প্রকল্পের প্রায় 135 কোটি টাকা পান তারা। সারা রাজ্যে এই বকেয়া প্রায় 7,000 কোটি টাকা। সেই বকেয়া পাওনার দাবিতে তাদের অবস্থান বিক্ষোভ। অবিলম্বে বকেয়া পাওনা না দিলে তারা প্রাত্যহিক জল সরবরাহ বন্ধ করার পথে হাঁটার সিদ্ধান্তে যাবেন। এদিনের এই অবস্থান বিক্ষোভে দপ্তরের কোনো কর্মীকেও দপ্তরে যেতে দেননি ওই আন্দোলনকারীরা। এই আন্দোলনের গোটা রাজ্যের সমস্ত পিএইচই দপ্তরের সামনে চলছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি এই আন্দোলন বুধবারেও চলবে বলে জানা গেছে। আমাদের অবস্থান বিক্ষোভ সফল হোক। আমাদের অবস্থান বিক্ষোভ সফল করুন। সরকার পেমেন্ট হচ্ছে না কেন? কর্তৃপক্ষ জবাব চাই, করতে হবে। দীর্ঘদিন ধরে আমাদের অবহেলা করা হচ্ছে কেন? কর্তৃপক্ষ জবাব চাই, জবাব চাই। পেমেন্ট অবিলম্বে পরিশোধ করতে হবে। এদিন এ বিষয়ে আন্দোলনকারী ঠিকাদার সংগঠনের নেতৃত্ব অজিত প্রামাণিক বলেন, কি কারণে বিক্ষোভ হচ্ছে? আমাদের জল জীবন মিশনের 18 মাস হয়ে গেল, কোনো বকেয়া পেমেন্ট দিচ্ছে না আমাদের। আর এদিকে ডটের পয়সা দিচ্ছে না, ইলেকশনের পয়সা আমরা পাইনি, আর মেইনটেনেন্সের পয়সা সামান্য পয়সা দিয়েছে। তাতে মানে ওরা যে লিগের পেমেন্ট করবে অল্প পাটা সেই পয়সা দেয়নি। এই জন্য আমাদের অবস্থান বিক্ষোভ। তাহলে কি এখন কি আপনারা ঠিকাদারের যে কাজ সেটাকে বন্ধ রেখেছেন? ঠিকাদারের কাজ সবাই বন্ধ রেখেছি, অল বেঙ্গলে তার কাজ বন্ধ আছে, যেহেতু পেমেন্ট পাওয়া যাচ্ছে না। এবং আমাদের মধ্যে বেশ কিছু ঠিকাদার আত্মহত্যার পয়সা বেশি নিয়েছে। মাঝখানে দেখেছিলেন আপনার খবরে, অনেক একজন সুইসাইড করেছে রেলে টাকা না পাওয়ার জন্য। কিন্তু আমাদের অবস্থা খুব সঙ্গীন, আর আমাদের সঙ্গে এত পরিবার যুক্ত যে আমাদের দেখছেন এখানে রায়গঞ্জে অলরেডি 125 জন ঠিকাদার আছে। 125 জনের সঙ্গে ধরুন লেবার আছে যত, এত লেবার, এত মানে বলে বোঝানো যাবে না। অল বেঙ্গলে আমাদের মোটামুটি প্রায় 10 লাখ আছে লেবার দিয়ে, মহাজন দিয়ে, সব দিয়ে। তাদের ফ্যাক্টরিগুলো সব বন্ধ, যেহেতু পেমেন্ট আমরাও করতে হচ্ছে, ওরা প্রোডাকশন করতে পারছে না। এরপরে হচ্ছে আমাদের অন্য পথ বেছে নিতে হবে, আর উপায় পাচ্ছি না আমরা। আমাদের যে জায়গায় পেমেন্ট 18 মাস, মাঝখানে একটা পেমেন্ট দিয়েছে 369 কোটি টাকা। এটা কি উদ্দেশ্যে পেমেন্টটা দিল সেটা 10-12 জন ঠিকাদারের মধ্যে ডিস্ট্রিবিউশন হয়েছে, সেটা আমরা পাইনি। আজকে যে কর্মসূচিটা করছেন তাতে মানে সাধারণ মানুষকে ঢুকতে পারবে অফিসে? বা অফিসে আমরা অফিস মানে প্রিমিসেস থাকতে দিচ্ছি আমরা, কিন্তু অফিস করতে দেবো না আমরা। আপনারা কি তালা মেরেছেন অফিসে? তালা মারিনি, আমরা গেটের মধ্যে অবস্থান বিক্ষোভ করছি। অনেক কর্মী তো বাইরে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, বাইরে দাঁড়িয়ে আছেন, যেহেতু আমরা তো এটা কাউকে বলতে পারবো না। আমাদের হচ্ছে এক্সিকিউটিভ অল টেন্ডার এক্সিকিউটিভ সাহেব দিয়েছেন আমাদের, সেই জন্য এক্সিকিউটিভের কাছে এটা আমাদের বার্তা যে আমাদের পেমেন্টের ব্যবস্থা করুন, না হলে আগামী দিনে আমাদের প্রচুর লোক অনাহারে মারা যাবে। এই ডিভিশনে মোট কত টাকা আপনাদের? এই ডিভিশনে আমাদের জেজেএম এবং ডট, তারপরে আপনার ইলেকশন মেইনটেনেন্স দিয়ে 7,000 কোটি প্লাস। এই ডিভিশনে কত? না সরি, এই ডিভিশন না, আমাদের অল বেঙ্গলে বলছি। এই ডিভিশনে 130 থেকে 35 কোটি টাকা আছে। কতজন ঠিকাদার আপনারা আছেন এই বকেয়া পান? 100, ছোট বড় মিলে 100 জন আছি আমরা। 100 প্লাসই আছে। 100 প্লাস। তার সঙ্গে আরো যারা জড়িত শ্রমিকরা আছে। শ্রমিকদের সংখ্যা ধরুন এখানে 1.5 থেকে 2,000 শ্রমিকের সংখ্যা আছে। তারপরে মহাজনরা আছে, মহাজনদের লোক আছে, কারণ মহাজনরাও টাকা পাবে। সবাই খুব অসহায় অবস্থা আছে। আগামী দিন কি পথ বেছে নেবে কেউ আমরা বুঝতে পারছি না। এর মধ্যে আমাদের কলকাতায় বেশ কয়েকজন আত্মহত্যার পথ বেছে নিয়েছে। কিছুক্ষণ আগে দেখলাম একজনের সাথে কথা বলছিলেন, কার সাথে কথা বলছেন? এবং এক্সিকিউটিভ ফোন করেছে, তাই বললাম। এক্সিকিউটিভ বলছে কি ব্যাপার, ভিতরে ঢুকতে দিচ্ছ না? আমরা প্রিমিসেসে আছে কিন্তু ভিতরে ঢুকতে দিচ্ছি না আমরা, যেহেতু আমাদের আপনি স্যার টেন্ডার অথরিটি, তাই আমাদের যেহেতু মানে এখন কোনো পেমেন্টের কোনো সুরা আপনারা করেননি, সেই জন্য আমরা, কারণ পেমেন্ট ঢুকেছিল 369 কোটি টাকা, সেই পেমেন্টটা মুষ্টিমেয় কয়েকজন ঠিকাদারের মধ্যে ভাগ হয়ে গেছে, আমরা পাইনি সেই পেমেন্ট। কতক্ষণ থাকবে? ওই 10-12। আমরা আজকে 5টা পর্যন্ত ডিউটি করবো, অফিস হওয়ার পর্যন্ত আজকে, এবং কালকে আমাদের অবস্থান বিক্ষোভ থাকবে। এরপরে পেমেন্ট না হয় আমাদের অল বেঙ্গল পিজি কন্ট্রাক্টর কোর কমিটি একটা সিদ্ধান্ত নেবে যে এখনো মেইনটেনেন্সটা চালু রেখেছে, যেহেতু এটা একটা সেন্সিটিভ ব্যাপার, জলের অপর নাম জীবন, তাই প্রত্যেক মানে জল খাবারটা সেটা বন্ধ করতে পারছি না। হয়তো এরপরে সেই সিদ্ধান্ততে আসবে, আমরা সেটাও বন্ধ করতে বাধ্য হব। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।